হে রাসূল তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। হে রাসূল তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ আশিকে দিদার দিওয়ানা, একবার তুমি দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার তুমি দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারব সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসে সোনার মাদিনায়, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব একটা বেশি নাই, এজন্য কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়ব। রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে রবিউল আউয়াল মাসের আপনার এই রাত, এটা হলো 11 তারিখের রাত। আজকে 11 তারিখের রাত, আগামীকাল দিন শেষে যে রাতটা আসবে সেটা হবে 12 তারিখের রাত। 12 রবিউল আউয়াল এ সম্পর্কে অনেক কিতাবে এসেছে যে এই 12 রবিউল আউয়ালে সুবে সাদিকের সময় আপনার আমার পয়গম্বর, আপনার আমার
রসুল আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে এসেছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে অল্প কিছু কথা আমি বলার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে একটু হাত জায়গা দেখা দেন তো, কে কে রাজি নাই? রাজি নাই কে কে? তারা হাত দেখান। বুঝতে পারেন না আমার কথা? আওয়াজ কি বোঝা যায় না? এবার দেখান যে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান ইনশাআল্লাহ। আপনাদের যে এলোমেলো পরিবেশটা ছিল এটা মোটামুটি সেরে গেল। আসেন এখন কোরআন থেকে সরাসরি আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, এ আমার উম্মত, এ আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূল আপনার ইত্তেবা করে। অতএব বোঝা যায় নবীকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীকে বাদ দিয়া কেউ আল্লাহরে পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে মানার দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যত নেতা আছে, যাদের কথাই আমরা মানি না কেন, যে দলে আমি করি না কেন, এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আমাদের যত নেতা আছে সমস্ত নেতাকে বাদ দিয়ে দিলাম। মুসলমান হিসাবে আমার একজন নেতা, তিনি হলেন আমার আপনার নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এটা এমন এক নেতার কথা বলতেছি যে নতুন স্লোগান এই যদি জমিনের বুকে দিতে পারি, এই জমিনে দিলে পারে জমিনে আমার জীবন সুখময় হবে, কবর দিলে কবরে আমি মুক্তি পাবো, হাসর দিলে হাসরে মুক্তি পাবো, আমি পুলসিরাতের পুলে দিলে পুলসিরাতের পুলে মুক্তি পাবো, আমি যদি মিজানের পাল্লার দাড়ি পাল্লার সামনে যদি দাঁড়িয়ে যদি এই নেতার স্লোগান দিতে পারি, আমি সেখানে মুক্তি পাবো। সব জায়গায় মুক্তি পেয়ে আমি যেই নেতার ওসিলায় করে পার হতে পারবো, সেই নেতার তাকবীর আজকে আমরা দিব। যত নেতার স্লোগান দিয়েছি সব নেতার চাইতে এই নেতার আওয়াজ বেশি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। লিল্লাহে তাকবীর। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु अकबर बोले। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই বলেন ও মেরা নবী
নাবি মেরা নাবি মেরা নাবি হে, কথা বলেন ঠিক কিনা? উনি তো আমাদের নবী। ওই নেতার সাথে যদি আমি সম্পর্ক লাগাইতে পারি, ওই নেতারা যদি একটা বার যদি শয়নে স্বপনে ধ্যান ধারণা যদি ইমানি অবস্থায় দেখতে পারি, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই দিল খুলে বলেন, ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে, ও মেরা নাবি মেরা নাবি अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओलिए कुल है, जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজ দিয়ে বলেন তো, তিনি আমাদের নবী কি নবী না? এ বন্ধু, ওই নবীকে শুধু মুখে বললে হবে না, ওই নবীকে এই হৃদয়ের মাঝখানে জায়গা দিতে হবে। আমার মন পান দিয়া ওই নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, এই পর্দার মা গো, অল্প সময় একটু ওই নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বত কলিজার মধ্যে নিয়ে বয়ান শুনো। দেখো তো ওই মদিনাওয়ালার সাথে একটু লাইন লাগাইতে পারো কিনা। ওই নবীর কথা শোনার পরে তোমার চোখ দিয়ে যদি একটু পানি আসে, দিলটা যদি একটু, তোমার দিলের মধ্যে যদি ব্যথা সৃষ্টি হয়, তোমার চোখের মধ্যে যদি কান্না আসে, মনে করবা নবীর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। আর নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি রাত্রে বেলায় ঘুমাইতে পারো, আর রাত্রে বেলায় যদি ওই নবীর সাথে স্বপ্নের মাধ্যমে দিদার হয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, কোনো দিকে নজর দিও না, দিলটাকে একদম নরম করে দিয়ে নবীর কয়েকটা কথা শোনো, নবীজির কষ্টের কথা শোনো, নবীজির জীবন কাহিনী শোনো, নবীজির সাথে লাইন লাগাও। আমার নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? সবাই বলেন বাসি কি বাসি না? এ বন্ধু, কিন্তু কাফের বেঈমান বদমাইশরা কিন্তু আমার নবীকে ভালোবাসে নাই। আমার নবীকে তারা কষ্ট দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা কষ্ট দিবে, তারা ইহকালও হারাবে, পরকালও হারাবে। ওরা হলো আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীকে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র তৈরি করবে, আমার নবীকে নিয়ে কথা বলবে, আমরা তাদেরকে কোনোদিন বন্ধু বলে গ্রহণ করি না। তারা আমাদের শত্রু। মনে রাখবে, পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত নবীজির একজন আশেক বেঁচে থাকবে, ওই আশেক থাকাকালীন কেউ যদি আমার নবীকে নিয়ে যদি কোনো কটু কথা বলে, তার দাঁত ভাঙ্গা জবাব দিতে এক বিন্দু মাত্র তার দিল কাঁপবে না। তাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে, এই দুনিয়া থেকে তাকে উৎখাত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই নবীকে ভালোবাসতে হবে। ইহুদি বেঈমান কাফের আমার নবীকে তারা ভালোবাসতো না, আমার নবীকে তারা কষ্ট দিত। কথা বলেন ঠিক কিনা? একবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে যখন বললেন, আমি নবী হয়ে এসেছি, আমাকে তোমরা নবী হয়ে মানো, তখন কাফেরদের বড় বড় লিডারেরা তারা এরকম বৈঠকে বসলো। বৈঠকে বসার পরে তারা বলল, মুহাম্মদ নবী দাবি করে, চলো আমরা মুহাম্মদকে একটু কয়েকটা উল্টা পাল্টা প্রশ্ন করি, মুহাম্মদ যেন উত্তর দিতে না পারে। আমরা মুহাম্মাদের কাছে যাব, কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন সে আমাদের কাছে উত্তর দিতে পারবে না। আমরা তাকে বলবো, মুহাম্মদ তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে পরে আমরা তোমার হাতে হাত দিয়া কালেমার মালা গলায় পরে নিব। আর তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে পরে আমরা ইহুদি বেঈমানরা বলবো, তুমি একটা ভণ্ড নবী। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ইহুদিরা কাফেররা সবাই বৈঠকে বসলো। বৈঠকে বসার পরে তারা সবাই মিলিয়া কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করছে। একটু হাত জায়গায় বলেন তো, কয়টা প্রশ্ন ঠিক করছে?
তিনটা প্রশ্ন ঠিক করে আমার নবীর কাছে গেছে আসলে নবীকে যাচাই বাছাই করবে এবং নবীকে তারা অপমান করবে। কঠিন থেকে কঠিন তিনটা প্রশ্ন ঠিক করছে যে আমরা নবীজির কাছে যাবার পর নবীকে তিনটা প্রশ্ন করব। আমাদের নবী তো দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই, দুনিয়ার কেউ আমার নবীকে কিছুই শিক্ষা দেয় নাই। আমার নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমান মুশরিকরা চিন্তা করলো নবী যেহেতু কোনো স্কুলে যায় নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, অতএব নবীরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। বৈঠকে বসার পরে সবাই মিলে পরামর্শ করলো মুহাম্মদকে আমরা কঠিন থেকে কঠিন তিনটা প্রশ্ন করব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, যাবার পরে ডাক দিয়ে বলতেছে এই মুহাম্মদ আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে পর আমরা মুসলমান হয়ে যাব, আর উত্তর যদি না দিতে পারো তাহলে আমরা প্রচার করব তুমি একটা ভণ্ড নবী। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন এই কাফেরের দলেরা শোন, তোমরা সবাই শোনো, আমি নবীর কাছে কি প্রশ্ন করবে বলো, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। এবার কাফের বেঈমানরা ডাক দিয়ে বলতেছে নবী তাহলে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দেন। এক নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস? এই যে আমার ভিতরে রূহ আছে তো আমি জীবিত, ঠিক কিনা? রূহ আছে তো আমি জীবিত, রূহ নাই তো আমি মৃত। কথা বলেন ঠিক কিনা? তারা বলল মা হুয়া রূহ, রূহ কি জিনিস সেটা আমাদেরকে বলো। আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেন, দার্শনিক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিজ্ঞানী বলেন, কেউ কি বলতে পেরেছে রূহ কি জিনিস? রূহ দেখাতে পারছে? যদি পারতো তাহলে পরে রূহ যে মানুষের ভিতর থেকে বাইর হয়ে যায় ওটাকে অপারেশন করে ওটা বাহির করে আরেকজনটা লাগা দিত। কথা বলেন ঠিক কিনা? যার একটু টাকা পয়সা কম আছে ওরা ধরে নিয়ে যায় আবুল বানায় হাসপাতালে নিয়ে ওর রূহটা মানে বাহির করে, যার টাকা পয়সা আছে ওরা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতার যে জোর দেখছেন যে টাকা থাকলে পরে সব কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কি না বানানো যায়, না কে হা বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিচারক তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম সমস্ত হাকিমের হাকিম, সমস্ত বিচারকের বিচারক। তোমরা বিচার করো, সাবধান হয়ে বিচার করো, উল্টা পাল্টা বিচার করবা তো কিয়ামতের ময়দানে যেদিন আমি আহকামুল হাকিমের হয়ে সমস্ত বিচারকের বিচারক হয়ে যেদিন আমি বিচার করব সেদিন কিন্তু তোমাকে ধরা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য টাকা হলে সব হয়। যদি রূহ কি জিনিস এটা দেখা যায় তো ডাক্তাররা যদি মেশিন দিয়ে দেখতে পাইতো যে এটা রূহ তাহলে পারে ওটা কিন্তু মানুষের পাল্টায় দিত। কথা বলেন ঠিক কিনা? টাকাওয়ালা মানুষ বুড়ো হয়ে গেছে, ওরা বলতো যে একটা বাচ্চা ছেলে নিয়ে এসে ওর রূহটা চেঞ্জ করে বাচ্চা ছেলেটা ওই বুড়ো মানুষের মধ্যে দিয়ে দাও, আরো অনেকদিন বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা ডাক দিয়ে বলতেছে মা হুয়ার রূহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ আমাদের এক নাম্বার প্রশ্ন মা হুয়ার রূহ, রূহ কি জিনিস বলতে হবে। দুই নাম্বার প্রশ্ন, আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি ছিল যেই ব্যক্তি তামাম দুনিয়া সফর করেছিল, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের তিন নাম্বার প্রশ্ন হইল এই পৃথিবীর জমিনে আসহাবে কাহাফের ঘটনা ঘটেছিল, ওই আসহাবে কাহাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। কাফের বেঈমান মুশরিকরা মনে করছে আমার নবী তো কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, দুনিয়ার জ্ঞান তো সে জানে না, অতএব আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতে পারবে না। তারা প্রশ্ন করছে, আমার নবী ডাক দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে, তোমরা আজকে প্রশ্ন করেছো, আগামীকাল আইসো, আমি তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। যখন তারা প্রশ্ন করছে তখন আমার নবীর কাছে এই জ্ঞানগুলো ছিল না। আমার নবীকে আল্লাহ তাআলা জানাইলে জানে, না জানাইলে জানে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী ওই সময় পর্যন্ত কথা বলে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে না বলায়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জোরে গান আল্লাহু আকবার।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না বলে। আর জিবরাইল ওই সময় পর্যন্ত কিছু বলে না ততক্ষণ পর্যন্ত রব্বুল আল্লাহ ততক্ষণ পর্যন্ত জিবরাইলকে না বলে ততক্ষণ পর্যন্ত জিবরাইলও কিছু বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল শুনো, এই মুহূর্তে প্রশ্ন তিনটার উত্তর আমার কাছে নাই, আগামীকাল আইসো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আমি তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার নবীকে তিনটা প্রশ্ন করছে। পরের দিন সকাল হইতে বা না হইতে সূর্য উঠে নাই, কোনো জায়গায় আজান হয়েছে বা না হয়েছে, অতি তাড়াতাড়ি নবীজির কাছে আসছে। কারণ কাফের বেঈমানরা মনে করছে নবী তো উত্তর দিতে পারে না, কারণ নবী তো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও পড়ে নাই, এই জন্য তারা দূরত তাড়াতাড়ি আসতেছে নবীকে অপমান করার জন্য, নবীকে অপমান করার জন্য। বদমাইশ, এই বদমাইশগুলো সারা রাত ঘুমায় নাই, সারা রাত ধরে ধরে জেগে জেগে খালি চিন্তা করছে কখন যাব নবীরে ধরবো, নবীর অপমান করব। এমন মানুষ সমাজের মধ্যে এখনো আছে যারা ভালো মানুষের পেছনে লাগে, ওদের রাত্রে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জায়গায় জায়গায় শুধু খালি কুবুদ্ধি পাকায়। আছে না নাই? আছে না? আছে। অনেক মানুষ আছে, আমরা আলেম আমাদের পেছনে লাগে, আপনার অনেকভাবে লাগে, আপনার দলীয়ভাবে লাগে, রাজনীতিভাবে লাগে, আবার সাধারণ মানুষ অনেকে আছে আমাদের পেছনে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। যারা আসলে ওই পর্যায়ের মানুষ, ওই কাফেরদের মতো, এদের রাত্রেবেলা ঘুম হয় না, সারা রাত জেগেছিল কখন যাবে নবীরা ধরবে, এটা চিন্তা করে করে ফজর আজান কোনো জায়গায় হয়েছে বা হয় নাই, শুভে সাদেক হয়েছে বা হয় নাই, একটু আলো বাড়ি হয়েছে কি হয় নাই, অতি তাড়াতাড়ি দ্রুত যায় নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যাওয়ার পর ডাকতে বলতেছে, মুহাম্মদ আমাদের তিনটা প্রশ্নের উত্তর তুমি শোনায়া দাও। নবী আমার ডাক দিয়ে বললেন, কাফেরের দলের শোনো, আমার কাছে ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো খবর আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো উত্তর আসে নাই, এই জন্য আজকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোমরা আগামীকাল এসো। চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরে বলতেছে, এই মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও। বলতেছে, আজকেও আমার কাছে কোনো উত্তর আসে নাই। তৃতীয় দিন আসিও, তৃতীয় দিন আবার আইছে, আসার পর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও। এবার তৃতীয় দিন যখন আইছে, তৃতীয় দিন আমার নবী কোনো উত্তর দিতে পারে নাই। 3 দিন যখন উত্তর দিতে পারে নাই, এমন একটা পরিস্থিতি যে এই সময় নবীর পক্ষে কেউ নাই, 2-1 জন, আর সবাই কাফেরদের পক্ষে। বলেন তো 3 দিন উত্তর দিতে পারে না, নবীর পক্ষে আর কেউ থাকবে? সবাই হয়ে আল্লাহ শুরু করে দিল, মুহাম্মদ ভণ্ড নবী, ভণ্ড নবী, মুহাম্মদ তো আসল নবী নয়। যদি আসল নবী হইতো তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারতো, কিন্তু 3 দিন হয়ে গেল, মুহাম্মদ তো আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে নাই। সবাই যখন হইচই শুরু করে দিয়েছে, আমার নবীর মন খারাপ হয়ে গেছে। আহারে আজকে 3 দিন হয়ে গেল, কোনো প্রকার ওহী আসে নাই। আসলে এখানে কারণ হলো, আমার নবী বলেছিল যে আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিব। এই জায়গার মধ্যে আমার নবী যখন বলছে আগামীকাল আইসো, এই জায়গায় বলার সময় আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? যে ইনশাআল্লাহ আগামীকাল আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দেবো। এই কথা বলে না যে আল্লাহ চাইলে দিব, এই কথা বলে না, শুধু বলেছে আগামীকাল আইসো আমি দিয়ে দেবো। আল্লাহর নাম না বলার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আল্লাহর মন খারাপ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়েছে। 3 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে নাই। কাফেরদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কয়দিন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। যেই সময় আমার নবীর পক্ষে কেউ না, সেই সময় তারা প্রশ্ন করেছে, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। কারণ কি? কারণ নবীজি ইনশাআল্লাহ বলে নাই। এই জন্য বলেন তো, প্রতিটা কাজের আগে আমাদের ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? নবী বলে নাই, নবীর ওহী বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ না বলার কারণে। এই জন্য আমাদের প্রতিটা কাজের শুরুতে যখন আমরা বলবো, তখন বলবো, ভাই ইনশাআল্লাহ আগামীকাল এই কাজটা আমি করতে পারি, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। নাকি বলেন? এর মধ্যে কথা হলো, নবীজি ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য নবীর উপর আপনার ওহী নাজিল করা বন্ধ হয়ে গিয়েছে। পক্ষান্তরে এই 3টা প্রশ্নের উত্তর যখন আমি দিয়ে দিব, এই 3টা প্রশ্নের মাধ্যমে আপনারা 2টা খবর জানতে পারবেন। 2টা খবর হলো এই, যে এই পৃথিবীর জমিনে একটা কুকুর ছিল, ওই কুকুরটা একটা আমল করেছিল, ওই একটা আমল করার কারণে ওই কুকুরটা একটা মানুষের সুরত ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় যাবে?
জান্নাতে যাবে কে? কুকুর। মানুষের সুরতে জান্নাতে যাবে। আর একটা মানুষ ছিল, ওই মানুষ একটা বদ আমল করেছিল, ওই বদ আমল করার কারণে ওই মানুষটা এই কুকুরের সুরতে কুকুর হইয়া জাহান্নামে যাবে। আমার নবী যখন এই 3টা প্রশ্নের উত্তর দেবে তখন এই 2টা খবর আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমার হাতের সময় শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমি মনে হয় আর প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে মাফ করবেন। আপনাদের হুজুর কিন্তু রেডি হয়ে গেছে, বয়ান করবে ইনশাল্লাহ। হুজুর কিন্তু খুব সুন্দর বয়ান করে, হুজুর খুব সুন্দর বয়ান করে। এই জন্য আমি চাচ্ছি না, আমি তো আপনাদের পাশে থাকি, আমার বয়ান অনেক শুনেছেন, আমি আর চাচ্ছি না সময় নষ্ট না করি, ততটুকুই বলছি। যদি কোনোদিন সুযোগ হয়, আপনি পাশে আছে ইনশাল্লাহ, প্রশ্নগুলোর উত্তর শোনা দেবে ইনশাআল্লাহ। হুজুর যেহেতু চলে আসে, হুজুর এখন নতুন